ততক্ষণে তোর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো। অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামুনি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
দেখছো এই আশ্রমে কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বৎসর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মহর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? স্বামী তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাদির কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ভাই মুনিগণ তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামুনি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। ওগো স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো চলো স্বামী চলো চলো চলো, এক্ষুনি আমরা এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। আমার গোয়াল সৈন্য কোথায় গেল? আমার দিব্য গাভী নন্দিনী, আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী 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 আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয়ই আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না না মুনিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মুনিবর। ফিরিয়ে নিন মুনিবর, ফিরিয়ে নিন আপনার দেওয়া অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। শোনো প্রভাস ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি
তখন তার লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয়, তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্য কবি নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে বিশ্ব। এই আমার আশীর্বাদ, এই আমার অভিশাপ। পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন মহামুনি প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশীরাজের কন্যা অম্বা সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে, তাই সভাধিপতি শাল্যরাজ চলে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে।
তো এখনো এলো না, তাহলে আর কতক্ষণ আমায় অম্বার প্রতীক্ষায় থাকতে হবে? এসেছি, আমি এসেছি কুমার। এ কি অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা, তুমি কি বলতে পারো অম্বা, আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা, তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা, জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে অম্বা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বারে বা সুখের দিও সুখ, তুমি গে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় বন্ধু। বটে বটে, তুমি শুধু ভালোবাসা দিও। আরে ভাই, ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তা
অপেক্ষা করবো না আব্বা, আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। হে কুমার, আমি আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না কুমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। হ্যাঁ, চলো আমরা চলো, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। হে কুমার, আগামীকাল আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার অপেক্ষায় থাকবো কুমার, আমি আপনার অপেক্ষায় থাকবো। হ্যাঁ অব্বা, আমি অবশ্যই তোমার স্বয়ংবর সভায় যাবো অব্বা, আমি অবশ্যই তোমার স্বয়ংবর সভায় যাবো। বিদায় বিদায় অব্বা, বিদায় বিদায় অব্বা, বিদায় বিদায়। কুমার কুমার এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ স্বয়ংবর সভায় করছেন আগমন।
আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। আজ আমি আমার 3 কন্যার করেছি স্বয়ম্বর সভার আয়োজন। এক্ষুনি আমার 3 কন্যা এই স্বয়ম্বর সভায় করবে আগমন। তারা তাদের নিজ নিজ মনমত পতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে আয়। বনেরি বাগানে ফুটিল ফুল রে, আর কি হলো রে? রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না।
মেয়ে অম্বাকে আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। মামা সমকক্ষ বীর কেহ নয় এই সভাস্থলে। মহারাজ বাবা সমকক্ষ বীর উপস্থিত এই সভাস্থলে। আপনি আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গাপুত্র ভীষ্ম। তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়? আরে দেখ 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 দেখ, বিশ্ব এসেছে এই স্বয়ম্বর সভায়। বিশ্ব আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই শোন, আমার মনে হয় বিশ্ব বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পলাও ভেঙেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো এসো এই বিশ্বের সম্মুখে। কি বিশ্বদেব এই সভাস্থল থেকে আমার 3 কন্যার করিবে হরণ? তাহলে ধারা হোক এক্ষুনি আমি তোমায় জীবন তবে তাই হোক রাজা আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার মান দত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। এ কথা তুমি আগে বলনি কেন বিশ্বদেব? অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার মান দত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ চলো অম্বা চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। চলো চলো। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে।
ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, মন আজ আমার বড় চঞ্চল। আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ কক্ষ ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও। আজ আমায় একটু একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী। এই নিন মহারাজ, আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি, আমি এখন অম্বা, তুমি এসেছো বাড়ি? স্ত্রী তো স্বামীর কাছে আসবে, এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো। যে হাত ধরে ভীষ্ম তোমায় রোটে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরে রোটে তুলেছে, সেই মুহূর্তে তুমি ভীষ্মের উচ্ছিষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বকর্মী কবলিকা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক সাল্যরাজ আজ আমায় বলছে
বালিকা ও বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নিত্যগীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিয়াঘর। যত পারবি ফুর্তি কর, বিয়াঘর এখন রাজা ঘরেই হোক বা গরিব ঘরেই হোক, এই লাল আর এই সাদা এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা তাড়াতাড়ি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারিছি বাবুরা, মানে একটা গান ধরতে হবে, তাই তো? ঠিক আছে বাবুরা, আমরা গানটা ধরছি, তোরা গানের তালে তালে বাজনাটাকে নিয়ে চলে আয়। তোর ঝিলিকি শাড়ি ঝিলিকি শাড়ি কানা গাই দুলি ছিল এ বিমলার বিমলার মাই, বিমলার মাই, এগো কি হইল গো? বিমলার মাইকে বড়াই ভালো বাছি গো। বাহাগো বিমলার বাবা গো, বাবার মনেই পালি না। বিমলার মাইকে বড়াই ভালো বাছি গো, বাবার মনে পালি না। আরে ভাই, রাজা ঘরে বিয়া ঘর, একটা রঙিন দেখে গান ধর। আচ্ছা ঠিক আছে, রঙিন গানেই ধরছি। রঙিন দেখলে আমার মাথা যে ঘুরা। আরে ভাই, এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলেন? এই মালটা ঢুকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই। রঙিনী বাবা দেখলে আমার মাথা যে ঘুরায়। আর কি হলো আর দিলি সে টানে দিলে বলার কিছু
হচ্ছে আমাদের দেশি, বুঝলেন? ওই জন্য আর আদরটা একটু। ও মন গেল হরে মাঠে, মন গেল হরে মাঠে, আরে ভাই নাচে দুচে ঘাটে দিব সারা দিন মরে গেলি ঘাটে ঘাটে। তুমি বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য, আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না।
সে কি অম্বা, এই মাত্র অপরাধ? চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শল্যের কাছে পৌঁছে দেব, আমি তার কাছে ক্ষমা চাইব। না, আর আমি মহারাজ শল্যের কাছে ফিরে যাব না। মহারাজ শল্য আজ আমার চোখে নরকের কৃমি কীটের অধম, তাই আমি চাই। কি যাও অম্বা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অম্বা না, অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মা হুতি দিয়া লইয়াছি বিশ্বনাথ। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে যতই রমণী সকলই আমার জননী, তাই জননী পদে বুঝি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহায় অন্ধকার। বিশ্বদেব, মানিব না আমি, লইব প্রতিশোধ, করিনু প্রতিজ্ঞা। জ্বলন্ত অগ্নি করতে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীখণ্ডী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব, আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বানে বানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না কভু বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। চলো ভাই, আর মেলা কাজে করে থাকলে ওখানে বিহা করে করে থাকলে ভাই চল 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 ভাই চল 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 ওই যে রাস্তা করে চল চল ও মাতা রে, আমাদের ভোটার মনে হচ্ছে রিচার্জটা পুরা চাই তো কি আগে রিচার্জ বাড়তে হবে। আরে বাবু ওকে আজ তো নিয়ম করে দিতে তারা কলমা গ্রামের ওস্তাদ হেমচন্দ্র বাহাদুর সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা দেখতে পেলেন বিশ্বের প্রতিজ্ঞা বা